মা আসছেন। নদীর ধারের কাশফুল, নীল আকাশের মেঘের ভেলা বারংবার সেই কথাই জানান দিচ্ছে। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের রুটি রুজি। হবিবপুর অঞ্চলের দক্ষিণ মাছদিয়ার প্রায় 20 জন শ্রমিকের একমাত্র রুটি রুচি বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন শিল্প। বর্তমানে এই বাঁশের তৈরি শিল্পকলা অবলুপ্তির পথে, তাই পুজোর মুখেও মন খারাপ দক্ষিণ মাছদিয়ার এই শিল্পীদের। দুর্গাপুজো, এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের রুটি রুজি। পুজো আসলেই অনেকেরই মনে একটু আশা থাকে বেশি টাকা রোজগার করার, কিন্তু এই পুজোর মুখেও মন ভালো নেই দক্ষিণ মাছদিয়ার শিল্পীদের। এখানে দেখা যাচ্ছে তাদের সারা বছর অতি কষ্টের মধ্যে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। অনেকেরই নুন আনতে পান্তা ফুরোনোর মতো পরিস্থিতি। নদিয়ার রানাঘাট থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে হাবিবপুর অঞ্চলের দক্ষিণ মাছদিয়ার প্রায় 20 জন শ্রমিকের একমাত্র রুটি রুজি বাঁশ কেটে তা দিয়ে ঝুড়ি তৈরি করা। তাদের এক শ্রমিক খোকন দাস জানিয়েছেন, আমরা বিভিন্ন ধরনের বড় ঝুড়ি তৈরি করি, সামান্য লোভে বিক্রি করতে হয়, তবে চাহিদা আছে, কিন্তু উপযুক্ত পারিশ্রমিক পাওয়া যায় না। তারা এও জানায়, একটা ঝুড়ি তৈরি করতে প্রায় 50 টাকা অর্থ ব্যয় হয়, তার উপর আবার নিজেদের কঠোর পরিশ্রম। মূলত এই সমস্ত ঝুড়ি ফুলের কাজে এবং বিভিন্ন সবজি, আম সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়। খোকন দাস এবং তার সহকর্মীরা জানিয়েছেন, আগে দুর্গাপুজোর সময় বিভিন্ন পুজো মণ্ডপকে বাঁশের তৈরি শিল্পকলা দিয়ে তুলে ধরতেন এবং সাজিয়ে তুলতেন তারা, কিন্তু বর্তমানে এই বাঁশের তৈরি শিল্প অবলুপ্তির পথে। বেশ কয়েক বছর আগে পুজো মণ্ডপের কাজে তাদের ডাক আসত, এখন আর কেউ ডাকে না। পুজোর আগে আমরা করতাম, সেসব কাজবাজ চলে গিয়েছে, এখন আর কেউ অর্ডার পাতি দেয় না। দুর্গাপুজো কি করতেন? এইসব হাতে শিল্প কাজের যে নানান ধরনের টুকা দিয়ে পেটে দিয়ে ঘট বানাতাম। সব বাঁশের তৈরি হইতো, নানান ধরনের জিনিস তৈরি হইতো, হয়ে তাই দিয়ে প্যান্ডেল করা হয়েছিল কল্যাণী ঘোষপাড়াতে। কত বছর আগে? এই 5-7 বছর আগে। এখন আর বাঁশের কাজ এখন বাঁশের কাজের কোনো অর্ডার পাতি আর আসে না। মানে পুজো মণ্ডপে বাঁশের কোনো না সেগুলো আসে না। এখন সব প্যান্ডেলে এইসব লোক না নিয়ে যে এখন নানান জায়গাতে কিনে নিয়ে তারাই নিজেরা যে ইয়ে করে, এখন আমাদের আর সে চাহিদা নেই। এখন ফসল বলতে চাষিরা ফুল যেগুলো বাজারে নিজে বিক্রি করে, ওখানে পাইকারি কিনে নেয়, নেওয়ার পরে ওনারা ওই ঝুড়িতে লোড করে শিলিগুড়ি, তারপরে মালদা এইসব দিকে পাঠিয়ে, কলকাতার দিকে পাঠাই, মানে বাড়ি বাজারে নিয়ে আসে। কত ঝুড়ি তৈরি করেন আপনারা? 100 টাকা পিস। 100 টাকা পিস, তাতে খরচ হয় কত? 40 টাকা মতো খরচ হয়। তারপরে আপনারা দেন দোকানে, তো মানে তাতে লাভ কিরকম হয়? লাভ মানে সীমিত লাভ আমাদের। দেখা যাচ্ছে হয়তো 4-5 জন মিলে কাজ করার পরে আমাদের হয়তো কোনোদিন 600 টাকা, কোনোদিন 700 টাকা। এই একদিন সারাদিন সকাল থেকে কাজ করলে কটা ঝুড়ি তৈরি করতে পারেন? 10টা-12টা একজনা? না, 3-4 জন মিলে করা হয়, 10টা থেকে 12টা করা। 10 থেকে 12টা। সরকারও এই শিল্পীদের কথা চিন্তা ভাবনা করে না বলে অভিযোগ, তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন তারা। যদি সরকার তাদের সাহায্য করে, তাহলে আর্থিক সহায়তা প্রদান করে, তাহলে তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন বলে জানাচ্ছেন এই শ্রমিকরা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।